নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা হচ্ছে সাধারণ মানুষকে, আম জনতাকে অ্যাওয়ারনেস করা, যাতে আপনার গোপন তথ্য মানে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল তথ্য ভুল করেও এই জিনিসগুলোর মেসেজ এলে বা এরকম ফোন কল এলে ভুলেও সেগুলো হাত দেবে না। কারণ আমাদের আধারের ডেটা অলরেডি লিক হয়ে গেছে এবং বিভিন্ন জনের কাছে সেই তথ্য চলে গেছে, সেটা আপনারা সবাই জানেন। এই এক বছরে প্রায় 120 কোটি টাকার উপর স্ক্যাম হয়েছে, অনলাইন মানে স্ক্যাম মানে প্রতারণার শিকার হয়েছেন আপনি অনেকে, এবং আমি বেঁচে গেছি। আপনি এগুলো জানলে আপনিও বাঁচবেন, নাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সাফা। এই পুরো জিনিসটা জানতে গেলে, এই তথ্যগুলো জানলে আপনার মঙ্গল হবে, সেই জন্য পুরো ভিডিওটা আপনারা দেখুন। এক নম্বর, প্রথমে দেখবেন কিছুদিন আগে একটা সবার মেসেজে মোবাইলে মেসেজ আসছিল, আপনার ইলেকট্রিক বিল ডিউ। সবাই দেখেছেন মেসেজ আসছিল, আপনি যারা ওখানে ক্লিক করেছে বিল ডিউ বলে, তাদের ব্যাংকের অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেছে। কারণ এই যে মানে কি কারণে হচ্ছে, দেশে যত অটোমেশন হচ্ছে, মানে অনলাইন তৈরি হচ্ছে, তত প্রতারণার ফাঁদও তৈরি হচ্ছে। যদি আপনি অ্যালার্ট না থাকেন, যদি আপনি মানে কি বলবো কশাস না থাকেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টও ফাঁকা হয়ে যাবে। সিএসসির কারো বা ইলেকট্রিসিটি বোর্ডের নেই, সবাইকে মেসেজ পাঠাচ্ছে। দরকার হলে এরকম মেসেজ পেলে আপনি ডিরেক্ট অফিসের সঙ্গে যোগাযোগ না করে ওই মেসেজে ক্লিক করবেন না, দয়া করে। সেবার আসছে 2 নম্বর, দেখবেন অনেকে আপনারা ফোন পান যে আপনার ইন্স্যুরেন্স পলিসি একটা পড়ে আছে, আপনি এত টাকা পাবেন। একটা বিশাল স্ক্যাম। বিভিন্ন টেলিকলার থেকে ফোন পাবেন, আপনি ভাববেন আপনার মাথায় আছে কিনা, আপনি ভাববেন হতে পারে, বলছে না আপনার এত টাকা ডিউ পড়ে আছে, আপনি এটা করলে আপনি তাহলে পুরো টাকাটা পেয়ে যাবেন বলে আপনাদেরকে ট্যাপ করছে। আপনারা কখনো ওই প্রতারণা ফাঁদে পড়বেন না। ইন্স্যুরেন্স পলিসি ডিউ থাকলে আপনার কাছে সেই পলিসির অ্যাজ পার আইআরডি রুল বা বিভিন্ন কোম্পানির কাছে আজকের ডেটে তাদের মোবাইল নাম্বার এবং মেল আইডি থাকে। আপনি আপনার পলিসি যাচাই করবেন, দেখবেন। ভুনাক্ষরেও আর একটা পলিসির নাম দিয়ে আপনাদের কাছে টোপ দেবে, এই চেকটা দিলে, এই ফর্মটা ফিল আপ করলে আপনার পলিসিটা অ্যাক্টিভ হয়ে গেলে আপনি পুরো টাকাটা ফেরত পাবেন। এটা ফলস, বিশাল স্ক্যাম ইন্স্যুরেন্স পলিসির ওপর। এরকম ফোন আমিও পেয়েছি। যেহেতু আমি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির ছেলে বলে আমি জানি বুঝি, সেই জন্য আমার কাছে এখন কমে গেছে, ঠিক আছে। কারণ অফিসে যখন এসছে আমার কাছে ডকুমেন্ট নিতে, তখন তারা বুঝেছে কি জিনিস। সো এইসব প্রতারণা ফাঁদে পা দেবেন। আপনি পলিসি করেছেন কি করেননি আপনি জানেন না, আপনি পলিসি নাম্বারটা চেয়ে পাঠান, দেখি আপনি সেই ইন্স্যুরেন্স কোম্পানির সাইটে যান, আপনার পলিসি নাম্বার থাকলে তারা বলে দেবে। কখনো এই প্রতারণার চক্রে আর একটা পলিসি চেক দিয়ে সাইন করবেন না। এরপর আসছে 3 নম্বর, দেখবেন অনেক সময় আমরা একটা মেসেজ পেলাম আপনি একটা লটারি পেয়েছেন, এই লটারির টাকাটা আমাদের এখানে পড়ে আছে, আপনার সঙ্গে যোগাযোগ করাচ্ছে, আপনি আপনার প্রপার ডকুমেন্ট দিয়ে এই অ্যাকাউন্ট থেকে আপনার লটারির টাকাটা জিতে নেন। এতে অনেকে সর্বশান্ত হয়েছে, কারণ আপনাকে তখন তার পার্সোনাল ডিটেলস দিতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, সব দেবেন, তারপর দেখবেন অ্যাকাউন্ট ফাঁকা। সাবধান থাকবেন এরকম ফোন কল থেকে। 4 নম্বর, আপনার কাছে এখন একটা নতুন ট্রেন্ড হয়েছে, আপনার একটা কুরিয়ার পার্সেল এখানে কাস্টমসে ধরা পড়েছে, যেখানে আপনার আধার কার্ড ব্যবহার করা হয়েছে এবং এখানে অফেন্সিভ সব মানে জিনিসপত্র আছে, এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্ট সেটাকে বাজেয়াপ্ত করেছে। এটা এখন রিসেন্ট কুরিয়ার ট্রেন্ড হয়েছে। কুরিয়ার সার্ভিসে আনএথিক্যাল প্রোডাক্ট গেছে, আপনার কাছে ফোন আসছে যে আপনি এগেনস্টে ওয়ারেন্ট জারি হয়ে গেছে। আপনি বাঁচতে চাইলে আপনাদের এই ট্যাপে পড়েছেন, তো আপনাকে আপনি বাঁচার জন্য চেষ্টা করবেন এবং ওদের ট্যাপে পড়ে গেলেন। কারণ এরকম কোনো জিনিস যদি আপনি পাঠিয়ে না থাকেন, তাহলে কোনো মতে ওদের প্রতারণা, ফোন এড়িয়ে চলুন, ধরবেন না। সেটা আমি পরে আসছি, ফোন না ধরার জন্য বা এইসব স্প্যাম কল দেখার জন্য কি আছে আমি আসছি। এরকম কুরিয়ার এইসব প্রতারণার কল এলে আপনি কোনোভাবে রেসপন্স লোকাল থানায় জানান, আপনি যদি করে না থাকেন। কারণ আপনার আধার কার্ড সব জায়গায় ছড়িয়ে গেছে, আপনার আমার সবার কার্ড, এবং সেই ডেটা ধরে ধরে এরা ফোনগুলো করছে। এবং আমি যে কি কি ফোন পেয়েছি তার তথ্যও দিয়ে দিচ্ছি আপনাদের কাছে, ফোন নাম্বার। আমাকে কয়েকদিন আগে একটা ফোন এলো, দিল্লি পুলিশ থেকে আপনার নামে ওয়ারেন্ট বেরিয়েছে, আপনার নামে এই প্রবলেমটা আমি ফেস করেছি বলে আপনাদের জানাচ্ছি। যখন ফোনটা আসে তখন আমি বললাম তাই, তাহলে আপনি আমার ওয়ারেন্ট পাঠান, তারপর ফোনটা কেটে যায়। এবং অনেকে এতে, একজন ইউটিউবারও আমি জানি
তার কাছ থেকে অনেক টাকা নিয়ে গেছে, যেটাকে বলে ডিজিটাল অ্যারেস্ট। আপনি ভয়ে ওদের ট্যাপে পা দিয়ে দিলেন, আপনার কোনো কথা বলার দরকার নেই। আপনি যদি করে না থাকে আপনি নিকটবর্তী থানায় জানান। এরকম কল আসতেই থাকছে এখন, কারণ এটা এক ধরনের বিশাল প্রতারণা। 5 নম্বর, অনেক সময় ফোন আসছে আপনার বাড়িতে একটা কুরিয়ার এসছে, কুরিয়ারটা ফেরত গেছে। আপনি যদি কুরিয়ারটা আবার ডেলিভারি নিতে চায়, আপনাদেরকে একটা মেসেজ পাঠাচ্ছি, ওটিপিটা বলুন, তাহলে আপনিও ফাঁসবেন। এই ওটিপি বলে দিলে কখনো বলবেন না। আপনি আগে বাড়িতে আসুন, কুরিয়ার দিন, না পেলে আমি কোনো ওটিপি দেবো না। ভুল করেও এরকম ট্যাপে পড়বেন না। 6 নম্বর, ওই যে বললাম ডিজিটাল অ্যারেস্ট ওয়ারেন্ট। এখন থেকে বলছে দিল্লি থেকে আপনার নামে ওয়ারেন্ট, আপনি ডিজিটাল অ্যারেস্ট, আপনি কোথাও যেতে পারবেন না। আপনার নামে এই নির্দেশিকা বেরিয়েছে এবং আপনার নাম, অ্যাড্রেস, আধার নাম্বার পরিষ্কার বলে দেবে আপনাকে। আপনি কোনো মতে এসব প্রতারণায় পা না দিয়ে নিকটবর্তী থানায় যোগাযোগ করুন। মনে রাখবেন, অ্যারেস্ট ওয়ারেন্ট এইসব এলে ফোন আসবে না, আপনার বাড়িতে সমন আসবে, চিঠি আসবে। তার আগে থানাও জানতে চাইবে, তার আগে আপনি আপনার কাছে একটা চিঠি আসবে থানা থেকেও, যে থানা ডেকে পাঠিয়েছে। এসব প্রতারণায় পা দেবেন না, সেগুলো লোকাল থানাকে জানান। এটা প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া দরকার। এগুলো এখন ডিজিটালের যুগে প্রচণ্ড পরিমাণে স্ক্যাম হচ্ছে। আপনারা দেখবেন কেউ না কেউ এই মেসেজগুলো পাচ্ছেন, বা এইগুলো কারো না কারোর সঙ্গে ঘটছে, বা এই ফোনগুলো পাচ্ছেন। 7 নম্বর, আপনার ফোন সুইচ অফ হয়ে যাবে উইদিন 2 আওয়ার্স। যদি ফোন অফ না হয় তাহলে আপনি এই মেসেজটায় ক্লিক করুন। করলেন কি গেলেন। ভুল করেও কোনো মেসেজে কোনো কোম্পানি যদি ডিউ থাকে, আপনাকে মোবাইল কোম্পানি থেকে খবর নিন, আপনার কাছে মেসেজ আসবে, ফোন বন্ধ হয়ে যায় অটোমেটিক। কোনো দিন এরকম শাটডাউন হয়ে যায় না ফোন। জানুন, বুঝুন, দিয়ে আপনি আপনার আপনার ফোনের যেখানে আছে যোগাযোগ করুন, তাহলে কোনো প্রবলেম নাই। ভুনাক করুন না এইসব SMS-এ আপনারা হাত দেবেন না। 8 নম্বর, আপনার এটিএম কার্ডটা এখনই ব্লক হয়ে যাবে। আপনার কাছে মেসেজ আসছে বা ফোন আসছে ব্যাংক থেকে, আপনি ওটিপিটা বলুন, নাহলে আপনার এই ব্যাংক অ্যাকাউন্টটা, আপনার এটিএম যে কার্ডটা আছে, এখন এটিএম তো ডেবিট কার্ড সবাইকে দেয় ব্যাংক, প্রায় ম্যান্ডেটারি, সবার কার্ড ম্যান্ডেটারি ডেবিট কার্ড দেয়, ইউজ করুক আর না করুক। তাহলে আপনার যেই ওটিপিটি বলবেন, আপনার ব্যাংক ফাঁকা। কারণ ব্যাংক ম্যানেজার কেউ আপনাকে ফোনের ওটিপি চাইবে না, এটা ব্যাংকের রুল। আপনি এরকম ফোন এলে নিকটবর্তী ব্যাংকে যান, গিয়ে কথা বলুন। তারপরে আসছে বিদেশ থেকে অনেক ফোন আসবে, যেটা আমার কাছে আছে বাহরিন, কাজাখস্তান, ওমান, পাকিস্তান, বিভিন্ন জায়গা থেকে ফোন নাম্বারগুলো আসছে যে এই দেশে এখন যুদ্ধ চলছে, আমরা টাকাগুলো সেফ জায়গায় রাখতে চাই। এখন ইন্ডিয়া হচ্ছে সেফ জায়গা। তা আপনি যদি বলেন আপনার অ্যাকাউন্ট ডিটেলস দিলে আমার টাকাটা পাঠিয়ে দেবো, যখন আমাদের দেশের অবস্থা ঠিক হবে তখন আমরা আবার আপনার কাছে টাকাটা নেবো এবং আপনাকে একটা চার্জ দেবো। অনেকে লোভে পা দিয়ে এই ট্যাপে পড়ছে, ফরেন ফান্ডিং ঢুকছে লোভে, যে আপনার যদি ক্লেম না করে আমরা যদি মরে যাই বা আমাদের যদি আর কেউ না থাকে, তাহলে এই টাকাটা আপনারই হয়ে যাবে, বাট আমরা আপনাকে বিশ্বাস করে দিচ্ছি যে আপনি ফেরত দেবেন, আমরা খবর নিয়েছি আপনার সম্বন্ধে, আপনি খুব ভালো লোক। এইভাবে ফোনগুলো আসছে এবার মেল আসছে। বি অ্যাওয়ার অফ দ্যাট, ইটস এ হিউজ স্ক্যাম। আপনার অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস যেই দেবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর একটা হচ্ছে জব অপরচুনিটি, বিভিন্ন নামি দামি কোম্পানি থেকে আপনার জব অপরচুনিটি, আপনি এই টাকা এই করুন, এখানে এইটা দিলে আপনার এখানে ইন্টারভিউ ব্যবস্থা হয়েছে, তার জন্য এত টাকা দিতে হবে। বি অ্যাওয়ার অফ দ্যাট ইয়াং জেনারেশন। এগুলো ইয়াং জেনারেশনকে বেশি ট্যাপ করছে, এই আধারে ডেট অফ বার্থ থাকে সেটা দেখে। ক্লিয়ার? এই জিনিসগুলো মাথায় রাখবেন। মাথায় রেখে আপনাদের যত বেশি অ্যাওয়ারনেস হবে, তত আপনাদেরকে ঠকাতে পারবে না। আজকে আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে তাই। এবং সলিউশন কি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, আপনারা ফোনে ট্রু কলার লাগান। ট্রু কলার লাগালে স্প্যাম কল বা এগুলো কোথা থেকে আসছে সব ধরা পড়ে যাবে। অনেকের আজকে যারা শহর অঞ্চলে থাকে, অনেকের ট্রু কলার থাকে, এবং পেড ট্রু কলার থাকলে আরও স্প্যাম কল ভালোভাবে ধরা যায়। তাহলে সেই সব কলে আপনি অ্যাটেন্ড করবেন না, ইগনোর। নাহলে আপনি আপনার বিপদে পড়ার সম্ভাবনা। তা এই ভিডিওটা আমি চাইবো বাঙালিদেরকে প্রচুর পরিমাণে এই ভিডিওটা যাতে শেয়ার করা হয়, বন্ধুবান্ধবদের শেয়ার করুন, এই পয়েন্টগুলো তাদের সঙ্গে ডিসকাস করুন। আপনিও যেন এরকম ফোন পেলে বা ডিজিটাল অ্যারেস্ট, বা আপনার নামে কুরিয়ারে এরকম পাওয়া গেছে এক্সপোর্ট, এক্সাইজ ডিপার্টমেন্ট আপনার নামে ওয়ারেন্ট বার করছে, অ্যারেস্ট ওয়ারেন্ট, প্লিজ এগুলো থেকে দূরে থাকবেন। আর একটা জিনিস বলিনি, অনেকের বাচ্চা বাইরে পড়ছে বা কিছু করছে, বাচ্চার কান্না দেখিয়ে
আপনার ছেলেকে অপহরণ করা হয়েছে বা মেয়েকে অপহরণ বা আপনার ছেলে মেয়ে ড্রাগ কেসে জড়িয়ে গেছে, সেখানে একটা বাচ্চার কান্না শোনাবে, মনে হবে আপনার ছেলে মেয়েকে ওরা অ্যারেস্ট করেছে, বাইরে যারা পড়ছে আপনার মনে হতে পারে, তৎক্ষণাৎ আপনি আপনার নিকটবর্তী থানায় বা ছেলে মেয়ের সঙ্গে যোগাযোগ করুন, অযথা তাদের ট্যাপে পড়বেন না। আর সমস্ত ইউটিউবারদের কাছে আমি অনুরোধ করব, এই পয়েন্টগুলো নিয়ে যত বেশি সংখ্যক মানুষের মধ্যে অ্যাওয়ারনেস করবেন, আমার মনে হয় মানুষের কাজে লাগবে। সবার কাছে রিকোয়েস্ট লাগলো, বন্ধুবান্ধবদের কাছে রিকোয়েস্ট রইল, যারা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, যত বেশি সম্ভব এই ভিডিওটা, এটা জনসাধারণের অ্যাওয়ারনেসের জন্য ভিডিও, তারা যত জানবে তাদের তত মঙ্গল হবে। এই ভিডিও অ্যাওয়ারনেস করলে আপনার তো ক্ষতি হবে না। তো প্লিজ প্লিজ এরকম ভিডিওগুলো সব মানুষের জন্য শেয়ার করুন, বন্ধুবান্ধবের মধ্যে জানান, নিজেদের গ্রুপে শেয়ার করুন, তাহলে মানুষগুলো, যেসব মানুষগুলো এসব ট্যাপে পড়ে যায় বা পড়ে যেতে চলেছে, তারা অনেক রক্ষা পাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক বাটন লাইক দেবেন, কোনো কমেন্টস করার থাকলে অতি অবশ্যই কমেন্টস করবেন। নমস্কার।